হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর এখানে দেখো বানাচ্ছি হচ্ছে বাঁধাকপির পকোড়া। এখানে একবার পকোড়া বানিয়েও সবাইকে দিয়েও দিয়েছি, এখন এগুলো বাকি রইলো। ভাবলাম রুদ্রপতি এক্ষুনি চলে আসবে, তাই দিয়ে দিলাম। কিন্তু এখনও ফোন করলাম, বলছি এই বেরোচ্ছে, ঠান্ডা হয়ে যাবে, তারপরে আবার একটু গরম করে দেবো। আর এখানে হচ্ছে ফুলকপি আলু দিয়ে তরকারি, আর আজকে হবে হচ্ছে রাত্রে লুচি। ও আর ভাই রুদ্র আসলে ভাবছি একবার মাকে নিয়ে মলে যাব। মায়েরা মল দেখেনি, আর তাই বেটু বলছে যে না, দিনদেরকে মল দেখাতে নিয়ে যাব। তো সেই কারণে আজকে এই তরকারিটা বানিয়ে রাখি। আর ময়দাটা মা তো মাকে বলবে মেখে দিতে, মা মেখে দেবে দিয়ে আর রেডি হয়ে আর কি চলে যাবো। এখনও চাও হয়নি, না এটা পড়ে গেলে ভাবছি চাটাও পাঠিয়েছি আর বাবাকে বানিয়ে দেবো চাটা। আর এসব করতে করতে এটাও হয়ে যাবে, ততক্ষণে তারপরে ফ্রেশ হয়ে নেবো, পরে দিয়ে দেবো। আমরা মলে যাচ্ছি, মলে এখানে মাকে জোর করে নিয়ে যাচ্ছে। এরকম মাকে ও চলন্ত সিঁড়িতে ওঠাবে, আর দাদাকেও নিয়ে যাচ্ছে ধরে। আর এক দাদাকে পারেনি, আর এক দাদাকে পারলো না। আমরা সবাই ব্লু ব্লু, সবাই ব্লু ব্লু। হ্যাঁ, আজকে আবার একটু ঝোড়ো ঝোড়ো হাওয়াও দিচ্ছিল, জানেন না? কিন্তু এখন আর নেই, ঝোড়ো হাওয়া দিচ্ছিল একটু। একদম তো ঠান্ডা নেই এখানে, ওইদিকেও বলছে ঠান্ডা কম, এখানে তো একদমই নেই। না না, জ্যাকেট পরতে আবার মলের গাড়িতে যাবো, আবার ভেতরে গিয়ে মলেতে ঢুকে যাবো, ঠান্ডার কোনো চান্সই নেই। চলো টেপ, এবার টেপ হয়ে গেছে, আসতে টাইম লাগবে। আসেনি, ওরা আমাকে বলেছি ওরা পুজো 26, এই সামনের ফ্ল্যাটটা ওরা 26শে জানুয়ারি আসবে, ওরা 26শে জানুয়ারি পুজো করে দেবে। রুদ্রর অফিসটা বাপিদেরকে দেখাতে এসেছি। রুদ্র তো এখানে বসে না, কিন্তু মাঝে মধ্যে মিটিং টিটিং থাকলে আসে, তো সেটাই দেখাতে নিয়ে এসেছি। মলগুলো কি সুন্দর সাজিয়েছে না, দেখেছো কি সুন্দর সাজিয়েছে গো, নিচেটা আরও সুন্দর সাজিয়েছে, দেখাবো তোমাদেরকে। এইটা আগেরটা অন্য একটা কোম্পানির, এইটা আবার প্রথমেরটাও ছিল, ওই একটা অনেক বড়। হ্যাঁ, এটা ওদের, আগেরটা ওদের। বেটু, ওই জন্য বললো, দেখলে না, মানে এখন তো অফিস সব বন্ধ হয়ে গেছে, এখন কোনো অফিস খোলা নেই। দাঁড়া না, ওরকম করে সব দেখাবো তো এক এক করে। এই সেটা ওই চলন্ত সিঁড়িতে এখন ওঠাবে, সেটা এই জন্যই পাগল। আমাদের একটা ছবি তো তুলে দাও, ভালো করে একটা ছবি তুলে দাও। আবার বাপিকে জোর করে বলছি কিছু একটা কিনতেই হবে, বাপি বলছে কিছুতেই কিনবো না। আর এখন রুদ্র বলছে যে আপনি এখন ওই পানাগড়ে নেই, এখন আমার রাজ্যে চলে এসেছেন, তাই আমি যা বলবো সেটাই শুনতে হবে। এরকমই চলছে এখন এদের মধ্যে। আর বেটু, মাকে এক জায়গায় বসিয়ে দিয়ে এসেছি, মা পারছে না হাঁটতে, পারে না তো মা বেশি হাঁটতে। এই যে কী কিনে দিচ্ছে, এই দেখো এখানে কী কিনছে। মায়ের জন্য কৌটো কিনেছি দুটো, রুদ্রর হাতে আছে কৌটো। আর আমরা না ওই ডাইনিং টেবিলের যে ম্যাট থাকে না, ডাইনিং টেবিলে তো পাতা হয় না, মায়েদের ডাইনিংয়ের একটা পাতা আছে, দেখেছো তোমরা, কভার। আমি যেমন ফ্রিজে রেখেছি, মাও সেরকম, আমাদের বাড়ির ফ্রিজটা তো নতুন না, তো মাও এরকম রাখবে আর কি, যাতে কাঁচটা স্ক্র্যাচ না পড়ে যায়। তো সেটাই খুঁজছি, পাবো কিনা জানি না, খুঁজছি এখন। এগুলো কি পর্দা, আমি পাওয়া যায় দেখ তো।
ময়দা মেখে দিয়েছে, ময়দা মাখা আছে আমার। এই যে সবজিও, এই দেখো ফুলকপি আলুর তরকারি, মা বাপি কালকে পান্তুয়া কিনে এনেছে, আমাদের দারুণই হয়ে যাবে খাবার আজকে। খাবার লুচিগুলো রুদ্র পেলে দেবে, আমি শিখে নেব। কাল মল থেকে এসে তোমাদের সাথে আর মানে লুচি করে খেয়ে দিয়ে আর কথা বলা হয়নি তোমাদের সাথে। আর আজকে এখন আমরা 1টা বাজে, এখন আমরা সব রেডি হচ্ছি। রুদ্র নিয়ে গেছে আজকে বাপিকে প্ল্যান্টে, রুদ্র প্ল্যান্টটা দেখানোর জন্য, আর ফোন করেছিল যে আমরা বেরোচ্ছি। আর আমরা এখন রেডি হয়ে নিয়েছি, আজকের কোনো রান্না বাড়িতে হয়নি, আর তো ওই জন্য বললো চলো সবাই মিলে আজকে, মানে ওই জন্যই আর কি প্ল্যান হয়েছে যে আজকে কোনো রান্না হবে না। আর দুপুরবেলায় সবাই একটুখানি বাইরে খাবো, যা যেরকমই হোক একটুখানি খেয়ে নেবো, একটু রেস্ট হবে, একটু ভালোও লাগবে বাইরে মানে খাওয়া দাওয়া করলে, সেই কারণে। রুদ্র আসছে এখন, আমরা সবাই আমি রেডি হয়ে নিয়েছি, মা রেডি হচ্ছে, বেটুও রেডি হয়ে নিয়েছে। আসলেই আমরা বেরিয়ে পড়বো সবাই মিলে বাইরে খাওয়া দাওয়া আজকে। আমি বাবা জানো মনে হচ্ছে কোথায় একটা যাচ্ছি, এমন সেচেছি। আর আবার মায়েদেরকে দিয়ে আবার আমি আর রুদ্র একটু বেরোবো, কয়েকটা জিনিস কেনাকাটা কালকে গেলাম, আবার ভুল মানে মনে ছিল না, তাই আবার কয়েকটা জিনিস কেনার আছে। তারপর কাল থেকে তো রুদ্র দুদিন আবার টাইম পাবে না, আর পরশুদিন তো মায়েদেরকে দিতে যাবার সময় হয়ে গেল, মায়েরা তো পরশুদিন চলে যাবে, মানে কয়েকটা জিনিস কেনার আছে, কিনে নিয়ে আসি, তাহলে আবার আমাদের দুদিন আমার আর বেটুর কোনো অসুবিধা হবে না। সেই জন্য সন্ধ্যাবেলা দেখবো কাকে কতক্ষণ টাইমে পারে, ঠিক আছে? বাবা, তুই আর দাদা। মাকে ধরে নাও তো। খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের। এটা দেখো 4বার রাইস নিয়েছে মুখে, আর বাকি সব চিকেন খেয়েছে ব্যাস। আমরা রেস্টুরেন্টে এইটা পাইনি, মানে আমার রেস্টুরেন্টে খাবার সময়তে মানে শেষে আর কি এটা না পেলে বেশ মানে খাবারটা কমপ্লিট হয় না। তাই আজকে আমি আর রুদ্র বেরিয়েছি, এখানে বেরিয়েছি, একটু বেটুকে নিয়ে আসিনি, আমরা দুজনে একটু বেরিয়েছি। এবার যাবো দোকানে কেনাকাটা করতে, আর এখন তার কাছে একটুখানি আইসক্রিম খেলাম। বেটুকে যে নিয়ে আসিনি আমার মনে হয় বাড়ির দিকেই পড়ে আছে, ওই যে বলে রুদ্র রেগে যায়। যাই হোক, চলো আজকের মধ্যে ভিডিওটা এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সঙ্গে নিয়ে চলে আসবে প্রিয় মা, ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকে ভালো থেকে চলো খেয়ে নিই, জলদি বলে যাচ্ছে।